হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা আবার নিফটি অ্যানালিসিস করবো, ইন্টারডে প্ল্যান। আর তার আগে আমরা দেখে নেবো আজকে মার্কেট কি করেছে এবং কাল কি করতে পারে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা সবাই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক। তো প্রথমে আমরা কি দেখবো, ডেইলি ক্যান্ডেলে কি বানিয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। তো এইটা কিভাবে বানিয়েছে, মার্কেট এখান থেকে একটা ফল করেছিল, আমরা এখান থেকে একটা ফল করেছিল, আমরা এই জায়গায় এসে সেলিং প্ল্যান করেছিলাম। তো যথারীতি কাল আমরা একটা আচ্ছা, কাল নয়, হ্যাঁ কাল, তো এখানে একটা আচ্ছা খাসা মুভ পেয়েছিলাম। তো আজকে কি করেছিল, আজকেও আমাদের প্ল্যান ছিল কি সেল অন রাইজ, ঠিক আছে। তো মার্কেট কি করেছিল, মার্কেট কি করেছে, আমরা যদি কালকের অ্যানালিসিস দেখি তাহলে আমরা কালকে কি বলেছিলাম, মার্কেটের এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন ছিল। এটাও আমরা বলেছিলাম মার্কেট যদি ডাইরেক্ট ব্রেকডাউন করে দেয়, যদি গ্যাপ ডাউন খুলে, তাহলে কিন্তু এখানে একটা রিকভারি আসা হতে পারে। তো যথারীতি মার্কেট কি হয়েছে, গ্যাপ ডাউন খুলেছিল, দেন এখান থেকে কিন্তু একটা শার্প রিকভারি দিয়েছে, ঠিক আছে। কিন্তু লাস্ট আওয়ারে কিন্তু আবার নিচে এসে ক্লোজিং দিয়েছে। যথারীতি এই লেভেলটা কিন্তু আমাদের জন্য আর খাস নয়। এই লেভেল আমাদের, তার কারণ কি, এটা কিন্তু আমাদের লোয়ার, একটা লো ছিল, এটা কিন্তু আমাদের লোয়ার লো হিসেবে কাজ করবে। তো মার্কেট কিন্তু আবার একটা লো আগামী দিনে প্ল্যান করতে পারে। কারণ এই যে এখান থেকে যে সেলিং এসেছিল, সেটা আবার পুল ব্যাক দিল, দিন এখান থেকে কিন্তু আবার সেলিং হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো আমাদের এখন সিম্পল প্ল্যান কি থাকবে, মার্কেট আমাদের রেজিস্ট্যান্স খুঁজবে। রেজিস্ট্যান্স কোথায় কোথায় আছে আমরা দেখবো। আমরা যদি 30 মিনিট স্ট্রাকচার দেখি, মার্কেটের আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে কিন্তু এই লেভেলটা, কোথায়, 23,670, 23,680, এই লেভেলটা কিন্তু আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে। মার্কেট কাইন্ড অফ যদি এই জায়গায় পাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো সেলিং প্ল্যান কিন্তু আমরা এখান থেকে কিন্তু প্ল্যান করতে পারি, ঠিক আছে। আদারওয়াইজ আদারওয়াইজ মার্কেট কি করতে পারে, যদি গ্যাপ ডাউন খুলে, যদি এই নিচে যদি গ্যাপ ডাউন খুলে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিতে পারে, কিংবা এই লেভেলটা যদি ব্রেকডাউন করার পর যদি কোনো রিটেস্ট করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেলিং প্ল্যান করবো, ঠিক আছে। আর বাইং কখন প্ল্যান করব, বাইং আমরা প্ল্যান করব তখনই যখন মার্কেট 23,800, 23,550 এই লেভেলটার উপর সাস্টেন করবে। দেন আমরা বাইং প্ল্যান করবো কত দূর অব্দি, 24,000 লেভেল অব্দি আমরা কিন্তু বাইং প্ল্যান করতে পারি, ঠিক আছে। তো আমাদের এই সিম্পল প্ল্যান। আর একটা কি জিনিস দেখবো, আমরা যদি ডাটা দেখি, আমরা যদি, এটা হচ্ছে ডাটা, এটা গতকালের ডাটা, আজকের ডাটা এখন আপডেট হয়নি। গতকালের ডাটা যদি দেখি, ক্লায়েন্ট কিন্তু তাদের পয়সা হালকা কিন্তু লং করেছে। ডিআই কি করেছে, ডিআই কিন্তু মার্কেটে এখনো টিকে আছে, তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। ডিআই এর পজিশন কত ছিল, 67, 70, 72 ছিল, যে সেখান থেকে কিন্তু এখনো কিন্তু 73 তে হোল্ড করছে। অর্থাৎ মার্কেটের পক্ষে কিন্তু নেগেটিভ নয়। এই যে সেলিং আসছে, এই যে এটা কিন্তু প্যানিক সেলিং, যেটাকে বলে ওয়ার এর জন্য নিউজ সেলিং, ঠিক আছে। অর্থাৎ ডিআই কিন্তু তাদের পজিশন হোল্ড করছে, এফআই কিন্তু যথারীতি তাদের পজিশন ইনক্রিজ করছে না, এবং তাদের যে লোয়েস্ট পজিশন 7-8 ছিল তার কাছাকাছি চলে গেছে। আর পুরো কিন্তু তাদের পজিশন হালকা লং এ আছে, যে কোনো সময় মুভমেন্ট দিলে কিন্তু পুরো তাদের পজিশন বুক করলেও করতে পারে, ঠিক আছে। তো আমাদের যদি, আমরা যদি লেভেল মার্ক করি, তো আমাদের ফার্স্ট কি দেখবো, আমাদের এই দুটো লেভেল কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই লেভেলটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 23,700, এই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার সেলিং কন্টিনিউ করতে পারে। আর একটা কি লেভেল থাকছে, আমাদের এই লেভেলটা কিন্তু আমাদের মাইনাস সাপোর্ট হিসেবে কাজ করবে। আর এই নিচে একটা লেভেল আছে 23,500, এই লেভেলটা কিন্তু আমাদের মাইনাস সাপোর্ট হিসেবে কাজ করবে। আর মেন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স থাকবে। আর একটা লেভেল কোনটা, এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স থাকবে, 23,800 কিন্তু আমাদের মেজর রেজিস্ট্যান্স। এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, দেন আমরা বাইং প্ল্যান করবো, আদারওয়াইজ আমরা সেল অন রাইজ মার্কেট করবো, ঠিক আছে। তো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।